হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু সবাই ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি সবার বাড়ির ওখানে ওয়েদারটা একদম ঠিকঠাক হয়ে গেছে, আর আমাদের এখানেও কিন্তু গরম আর অতটাও নেই আগের মতো। রোজকারের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আগে রান্নাঘরে রান্না বসাতে। আর আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো কালকের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি আগের দিন রাত্রেবেলায় লাউটা আমি কেটে রেখেছিলাম যাতে পরের দিনকে সকালে আমার করতে খুব সহজেই হয়ে যায়। তো এখানে দেখো, প্রথমেই আমি একটা মাঝারি সাইজের মাছের মাথা নিয়ে, কাতলা মাছের মাথা, ওটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর এরপরে অল্প একটু তেলে জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে লাউ যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর যেহেতু লাউটা অনেক দিন হয়ে গেছিলো, মানে 2-3 দিন 4 দিন ফ্রিজে ছিল, যার জন্য আমি লাউটা কিন্তু আগে থেকে আর সেদ্ধ করিনি, মানে একটু ভাপিয়ে নিইনি, নর্মালি কুচিয়ে ধুয়ে টুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে দিলাম কিন্তু লবণ, হলুদ আর চেরা 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বড় বড় সাইজই ছিল। আর এইদিকে আমি পাবদা মাছটা বের করে নিয়েছি ঘুম থেকে উঠেই, কারণ মাছটা যেহেতু ফ্রিজে থাকে ডিপে, তো ওটাকে বরফ ছাড়তে অনেকক্ষণই সময় লাগে। তো সেই জন্য ঘুম থেকে উঠেই আগে কি করি, আমি যে মাছটা আজকে রান্না করি প্রতিদিন আর কি, তো সেই মাছটা আগে বের করে নিই ফ্রিজ থেকে। তো সেটাই করেছি আজকেও। তো লবণ, হলুদ আর দেখো একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি পাবদা মাছে। আর কাঁচা সর্ষের তেল মাখলে না অনেকটা ফোটাটা কমে, মানে পাবদা মাছ ভাজতে গেলে না বিশাল ফোটে, মানে গায়ে ছিটে আসে। তো সেই জন্য মানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে একটু কম মানে ফোটে আর কি। তবুও আমি খুব সাবধানে দেখো আমি দিয়েছি, মানে একদম তেল গরম হওয়ার সাথে সাথে এক হাতে ঢাকনা আর এক হাতে কিন্তু খুন্তির মধ্যে করে 4টে মাছই কিন্তু আমি দিয়ে দিয়েছি যাতে ভাজা হয়ে যায়। আর এদিকে দেখো লাউটা ভালো করে একটু মজে গেলে ওর মধ্যে চিনি দিয়ে আমি কিন্তু যে মানে কি বলবো, যে মাছের মাথাটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি। আর কিচ্ছু দিইনি, মানে কোনো রকম কোনো মশলা, মানে জিরা, লঙ্কা, আদা কিচ্ছু দিইনি। তোমরা এইভাবে জাস্ট নর্মালি লাউ ঘন্ট বানিয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগে খেতে। তো এইভাবে যদি লাস্টে একটু ধনেপাতা দিলে আরও বেশি ভালো লাগে, কিন্তু এখন তো আর ধনেপাতার সিজন না, আর আমার ঘরে এখন ধনেপাতা নেইও, তো সেই জন্য আমি নর্মালি বানিয়েছি। আর এই দিকে দেখো মাছটা রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার মধ্যে ছিল কিন্তু সর্ষে, পোস্ত আর অল্প লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছিলাম, ছোট সাইজের টমেটো। তো এগুলো দিয়ে কিন্তু আমি আজকে পাবদা মাছের ঝালটা বানিয়েছি। তো ওইদিকে মাছটা হতে থাকুক, আমি এদিকে যে কটা বাসন আর কি বেসিনে আছে তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিই। কারণ কি বলো তো, আমার এই রান্নাঘরের জায়গাটা তোমরা দেখো অনেকটাই ছোট, মানে অনেকটাই ছোট। তো সেই জন্য না আমি সবসময় জায়গাটা পরিষ্কার করে রাখতে চাই যাতে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর এই দিকে দেখো ইন্ডাকশানে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন না খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না, কারণ দুদিকে দুটো রান্না চাপিয়ে আমি একদিকে মানে ইন্ডাকশানে ভাতটাও করে নিতে পারি, যার জন্য আজ মানে এখন রান্না করতে করতে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আগে যেরকম একটা তরকারি হলে তারপর আমার ভাতটা বসাতে হতো, অপেক্ষা করতে হতো, তো এখন আর সেটা হয় না। আর এদিকে দেখো বানাচ্ছি হচ্ছে আমের চাটনি। তো আগে থেকে আমগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, আর তারপরে সর্ষের তেল দিইনি, সাদা তেল দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা চেরা আর অল্প একটুখানি দিয়ে দিয়েছিলাম কিন্তু সর্ষে, এটা দিয়ে ওই আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কিন্তু আমি এখানে লবণ আর হলুদ। আর আমি কিন্তু আমের টক বানাবো আজকে, আর টকটা সম্পূর্ণ চিনি ছাড়া, মানে গুড় দিয়ে বানাবো। তো দেখো আমগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো জল, আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে। আর আমি এখানে দেখো আখের গুড় ইউজ করছি, যেহেতু চিনিটা খাচ্ছি না, তো যে কোনো কিছুতেই মানে এরকম চাটনি বলো বা জুস বলো, এদিকে লস্যি বলো, যা কিছুতেই আমি গুড়টাই ইউজ করছি। তো এখানে দেখো পরিমাণ মতো একটু গুড় দিয়ে দিয়েছি। আর আমার বোন না খুব বেশি টক খেতে পছন্দ করে না, কিন্তু আমার টক খেতে ভীষণ ভালো লাগে। তো ও বললো যে চিনিটা মানে গুড়টা একটুখানি বেশি দিতে, মানে একটুখানি মিষ্টি মিষ্টি টাইপের করতে। যদিও মিষ্টি হয়নি, কারণ আমের টক অনেকটাই, তো অল্প মানে অল্প অল্প হালকা হালকা মানে টক মিষ্টি বলতে পারো, এরকম টাইপের হয়েছিল চাটনিটা আর কি। আর এই দিকে দেখো আমি একটু বানিয়ে নিচ্ছি গোলা রুটি, কারণ আজকে রান্না করতে করতে না আজকে ওর জন্য কিছু টিফিন বানানো হয়নি, তো সেই জন্য ভাবলাম যে তো ফটাফট করে একটা গোলা রুটি বানিয়ে দিই। আর গোলা রুটিটা না অনেকক্ষণ মানে একটু বড় সাইজের আর মোটা করে বানাচ্ছি,
যাতে ওর খেয়ে পেটটা ভরে যায়। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে একটা ডিম দিয়েছি, পরিমাণ মতো আটা, একটা কাঁচা লঙ্কা আর একটা আস্ত পেঁয়াজ মাঝারি সাইজের, আর এর মধ্যে দিয়েছিলাম কিন্তু লবণ। তো এটা দিয়ে ভালো করে দেখো সুন্দর করে এপিট ওপিট একদম হালকা আঁচে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। যদি আমরা এটাকে একদম ফ্লেম বাড়িয়ে ভাজি তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যায় আর এটা খেতেও ভালো লাগে না। তো সেই জন্য দুপিট কিন্তু আমাদের একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। আর এদিকে দেখো একটু সসও দিয়ে দিয়েছি সাথে গোলা রুটির সাথে খাওয়ার, আর এদিকে ফলের মধ্যে দিয়েছি পেয়ারা আর একটা শশা। তো খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে ও চলে যাচ্ছে এখন অফিসের দিকে। আর এইদিকে আমিও নিজের ব্রেকফাস্ট করছি, আজকে খাচ্ছি ওটস। প্রতিদিনই তো ওটসই খাই বেশিরভাগ, আর আজকে কলা ছিল না বলে না পেয়ারা দিয়ে ওটস খাচ্ছি। জীবনে প্রথম আমি পেয়ারা দিয়ে ওটসটা ট্রাই করছি, কিন্তু একদমই বাজে খেতে লাগছে, কারণ কলা যদিও একটু মিষ্টি মিষ্টি লাগে, পেয়ারা তো আর মিষ্টি মিষ্টি হয় না, তো খেতে খুব একটা ভালো লাগেনি, মানে ভালোই লাগেনি বলতে পারো, ওই নাক মুখ বুজে খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করার পর রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি বিছানা ক্লিন করতে। সকালবেলা থেকেই ও তো ক্লিন করেনি, আজকে দেখলাম। আর যদিও করলেও বা কি, আমি তো প্রতিদিনই ও করে যাওয়ার পরে আবার ক্লিন করি, কারণ ওর কাজ আমার পছন্দ হয় না। তো তারপরে দেখো ঘরটার ঝাড় দিয়ে নিয়েছিলাম আগেই, তো এবার হচ্ছে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এখন আমি রোজ দিন ঘর মুছি। আগে না হতো একদিন পর পর একদিন মুছতাম, কিন্তু এখন আমার একদমই ভালো লাগে না, মনে হয় রোজ দিন ঘর মুছি। আর যবে থেকে লাঠিটা কিনেছি আর ঘর মোছাতে আর নিচু হয়ে কষ্ট করে মুছতে হয় না, অনেকটাই সহজ হয়ে গেছে। তাই প্রতিদিনই চেষ্টা করি ঘরটা মোছার। আসলে ঘরটা যদি আমি পরিষ্কার না রাখতে পারি আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য চেষ্টা করি প্রতিদিনই ঘরটা মোছার। তো দেখো এখন চলে এসেছি মানে দুপুরের পুজো দিতে আর কি। স্নান টান হয়ে গেছে, ঘর মোছার পরে স্নান করে নিয়েছি, আর এখন হচ্ছে পুজো দিয়ে নিচ্ছি। আর এরপরে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়ার পর বিভিন্ন কাজ আছে, মানে আমার এডিটিংয়ের কাজ থাকে, তো আমি দুপুরবেলা টাইমটাই না এডিটিংটা করি, কারণ এখন যেহেতু ব্লগটা একটু অন্য টাইমে দিচ্ছি, সন্ধ্যের টাইমে দিচ্ছি, যাতে রাত্রেবেলা আমি ভালো করে একটু ঘুমাতে পারি, কারণ রাত্রে না মানে ওই এডিটিংয়ের চক্করে আমার ঘুম হচ্ছে না, আর সকালবেলা উঠতে খুব কষ্ট হয়। তো সেই জন্য এখন আমি এডিটিংয়ের টাইমটা চেঞ্জ করে দিয়েছি, যাতে আমার সব কিছুই আর কি ঠিকঠাকভাবে করতে পারি। তো এখন দেখো পুজো টুজো দিয়ে আমি খাওয়া দাওয়া করে এখন এডিটিংয়ে বসবো, মানে ফোনের কাজে বসবো আর কি। গুড ইভিনিং বন্ধুরা। দেখো সন্ধেবেলা ও অফিস থেকে বাড়ি আসার পর আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি একটু সানসিটি মলে। ও বললো চলো একটু জিও মার্ট থেকে ঘুরে আসি। কোনো প্ল্যান নেই, মানে কিছু কিনবো না কিনবো কোনো কিছু প্ল্যান নেই, জাস্ট ও বললো চলো যাই। তো দেখো হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছে, কারণ ছাতা ছাড়া তো এখন বেরোনোই যাবে না, বাইরে মেঘমেঘ করেছিল। তো তারপরে চলে আসার পরে আমরা এটা ওটা দেখছিলাম, মানে যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে, মনে হচ্ছে এটাই নিয়ে নিই, এটাই দরকার হবে। তো সেরকম ধরনেরই কিছু কিছু জিনিস আমাদের দরকার ছিল, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য নিয়ে নিলাম। আর অনেক সময় না অনেক কিছু দাম এখানে যেহেতু খুব একটা বেশি অফারে থাকে না, অনেক সময় ও যেহেতু ফ্লিপকার্ট গ্রসারি থেকেই সমস্ত বাজার করে, তো ওখানে আবার একটু কম দেখায়, মাঝে মাঝে ওখানে অফার দেয়। তো যেগুলো মনে হয়েছে যে এখানে একটু কমে পাচ্ছি, তো সেগুলোই আমরা নিলাম। আর রিফাইন তেল নেওয়ার দরকার ছিল, কারণ ঘরে রিফাইন তেল প্রায় শেষের দিকে, তো সেই জন্য দেখো এই বেস্ট চয়েসের যে রিফাইন তেল এটাই আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি, তো এটাই নিয়ে নিলাম। তো তারপরে বাড়ি চলে এসেছি, আর সেরকমভাবে শপিং মলে আর ভিডিও করা হয়নি, কারণ আমার না খুব একটা ভালো লাগে না শপিং মলে ভিডিও করতে। তো তারপরে বাড়ি চলে এসেছি। দেখো কি কি এনেছি, দেখো প্রথমে 3টে কৌটা সেট এনেছি, ওডোনিল আনা হয়েছে, একটা জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে ব্রিটানিয়া কোম্পানির যে বাউলিগুলো, তারপরে হচ্ছে ভুজিয়া আনা হয়েছে, আর একটা তরমুজ আনা হয়েছে।
তো এগুলোই আনা হয়েছিল। তো সব কিছু ভালো করে গুছিয়ে রাতে ডিনারটা দুজনে মিলে করে নিয়ে এখন দেখো চলে এসেছি ঘুমানোর জন্য। আর গাটাও ধুয়ে নিয়েছি, কারণ রোজকার আমার এখন মানে এই গরমকালে না গা না ধোয়া ছাড়া ঘুমাতে পারি না। আর ঘরে এসেই আগে এসিটা অন করে দিয়েছি, যদিও ওয়েদারটা খুবই ঠান্ডা, তবুও 1 ঘন্টা মতো চালিয়ে নেব যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায়, তারপরে আবার অফ করে দেবো। যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি না, একটু গরম গরমই থাকে ঘরটা, তো সেই জন্য একটুখানি চালিয়ে নিয়ে 1 ঘন্টা মতো চালিয়ে তারপরে বন্ধ করে দেবো। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে আর ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে।